হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকে খাবার আয়োজন খুবই খুবই সীমিত, কারণ কিছুক্ষণ আগে আমি সন্ধ্যায় বাইরে গিয়েছি, বাইরে কিছু নাস্তা করেছিলাম। তো ভাত ঘর রান্না করে ফেলেছে, যদি ভাত না খায় তাহলে ভাত নষ্ট হবে, সকালে আবার আমাদের পানি ভাত খেতে হবে। তো আমি অল্প কিছু আইটেম নিয়েছি, রাত্রে শাকসবজিটা একটু বর্জন করেছি। সর্বনষ্ট করুন, আজকে খুব দ্রুতই খাবো। তো খাওয়ার আগে আমাদেরকে একটি বিনীত অনুরোধ জানাচ্ছি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই লাইক করবেন। যদি কোনো আমাদের ভুল থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই পজিটিভলি গ্রহণ করবো। তোমরা তাহলে শুরু করে দিই। শুরু করার আগে আইটেমগুলো একটু আপনাদেরকে বলে দিই। খুবই সিম্পল আইটেম: সাদা ভাত, লেবু, মুরগির রোস্ট, দেশি মুরগির রোস্ট কিন্তু, কাতাল মাছ ভাজি, আর হচ্ছে ডিম ভাজি। দেখেন ডিমে পেঁয়াজ, লাল মরিচ দেওয়া হয়েছে। তো কথা না বাড়িয়ে শুরু করি। এই সিম্পল খাবারের কিন্তু মজাটাই আলাদা, কারণ তিনটাই আমার খুব প্রিয়। লেবু ছিটিয়ে দিই, কারণ যে গরম পড়ছে, ভিটামিন সি শরীরে সবারই খুবই দরকার। ভিটামিন সি না থাকলে শরীরে আপনি উদ্দীপনা পাবেন না। সাধারণ লেবু টিপে দেওয়ার ফলে ভাজি আর গরম ভাত কিছু লাগবে না। ঢাকায় পড়াশোনা করার সময় ব্যাচেলর থাকতাম, নারায়ণগঞ্জে ছিলাম। এখানে একটা এলাকা বাসায় থাকতেন, কলোনি বাসায়। গ্যাসের খুব সমস্যা ছিল, চাকরি করতাম, পড়ালেখা করতাম, ক্লাস ছিল সপ্তাহে 2 দিন, আমরা সব চাকরি করতাম। মাইন্ড ভালো ছিল। আমার বেশিরভাগ সময় কেটেছে সাদা ভাত আর ডিম দিয়ে, কারণ চাকরি করে এসে মাংস রান্না করবো, মাছ রান্না করে এসে থাকতাম। আর একলা মানুষ, কিছু নেই, একটা মুরগি কিনে খাবো, ওটা মুরগিতে খাওয়ার স্বাদ নেই। মুরগি হোটেলে খেতাম, দিনের বেলা হোটেলে খাওয়া হতো, রাতের বেলা ভাত রান্না হতাম, ভাতের মধ্যে একটা ডিম দিয়ে দিতাম, ডিমটা দিয়ে দিতাম, ভাত হয়তো সাথে ভাত ডিমটা সিদ্ধ হয়ে যেত। আমার 3 বছর ঢাকা রেগুলার খাবার নিচ্ছি। ওর সাথে একটা মজার বিষয় ছিল, আমি মোটামুটি রাত্রে ভাত রান্না হলে একটু বেশি করে ভাত রান্না করতাম, কারণ অল্প কিছু ভাত পানি দিয়ে রাখতাম। তারপরে যদি সকালে উঠে সেই ভাত সাথে একটা কাঁচা মরিচ চটকিয়ে, তার ঘর থেকে আচার নিয়ে গেছিলাম, ওটা দিয়ে আমি সকাল নাস্তা নিয়ে যেতাম। ছোট থেকে সকালে নাস্তা বলতে ভাতে বুঝি, অন্য কিছু আসলে আমার পেটে ঢোকে না। আমি এখনো যখন অফিসে যাই সকালে ভাত খেতে যাই, তো নাস্তা করি সরাসরি ভাত। আমার সকলে ভাত রান্না করে,
তরকারি তার একদিন রান্না করা থাকে, কারণ অফিসে ভাত দিয়ে দেন, তো ভাত আলাদা। গরম ভাজি দিয়ে কিন্তু, সরি, গরম ভাত দিয়ে ভাজা মাছটাও কিন্তু অসাধারণ লাগছে। আমি এখন কিছু কম দেখি, এই জন্য কাটা মাছ খেলে খুব ভালো লাগে। চশমাটাও করে দিন। মাঝে মধ্যে মনে হয় বাইরের খাবার যখন খেতে যায়, প্রায় বাইরে খেতে যায়, মিথ্যা বলবো না। তো ওগুলো রিভিউ করতে ইচ্ছে করে, কিন্তু মানুষ হয় না, বাইরে খাওয়া সবসময় ভালো হয়। তা আমি কেন একজনের খাবারের বদনাম করবো, কারো খাবার সুনাম করবো? প্রয়োজন নেই। ওই জন্য ঘরের খাবার খাই, ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করি। বাইরে খাওয়ার সময় এই জন্য উপস্থাপন করবেন। দেশি মুরগির রোস্ট দেখেন, খাবো, একটু পরে খাবো। লেবুটি বেঁধে এদিকে ভাবছি দেশি মুরগিতে কিন্তু মাংস বেশি থাকে না, লস প্রজেক্ট একদিকে, দামও বেশি, মাংসও কম, রান্না হলে হাত দেওয়া হয়। কিন্তু মনস্তাত্ত্বিক বিষয় যদি চিন্তা করেন, স্বাদের দিকে দেশের মুরগির সাথে অন্য মুরগির সাথে ফার্মের মুরগির খাইতে হয়, এই জন্য ভালো মুরগির স্বাদ মিলে থাকে। ফার্মের মুরগি যদি 4-5 কেজি ওজনের হয়, সেটার স্বাদ আলাদা। বড় মুরগি, শক্ত রক্ত মাংস খেয়ে একটা আলাদা ফিল আছে।
ঝাল হয়েছে, একটু ভালোই লাগছে, কারণ গতকালকে বৃষ্টি পড়েছিল, একটু আবহাওয়া ঠান্ডা ছিল। আজকে অত ঠান্ডা না, এই ঝাল ঝাল গতকাল খেতে ভালো। আর আমার একটু অসুখ এখন গ্যাস্ট্রিক, ঝাল খাই যায় না। আর আমি মরিচ ভর্তা খুব বেশি খেতাম, কিছু কম মরিচ ভর্তা জানেন, পাহাড়ি যে ছোট মরিচ হয়, আমাদের এখানে এটাকে ধান্য মরিচ বলা হয়। এটার ঝাল বিভিন্ন রকম, সবাই জানে বোম্বাই মরিচ অনেক ঝাল, বোম্বা মরিচ থেকেও ঝাল বেশি। কিন্তু জেনারেল মরিচ চাইতে আপনার এই পাহাড়ি মরিচের ভর্তাটা ওদের একটা মজা, ঝাল হলেও মজা আছে। শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করে দিলাম। ধন্যবাদ সবাইকে, অপেক্ষায় থাকুন নতুন এপিসোড বা পরবর্তী এপিসোডের জন্য। ধন্যবাদ সবাইকে।